প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনা ইরান ইসরায়েল যুদ্ধ এবং আমাদের দেশের কিছু ফতোয়াবাজ মৌলবীদেরকে নিয়ে আজকের আলোচনা। এই আলোচনাটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনারা ইরান ইসরায়েল যুদ্ধ তো দেখতেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান কিভাবে একাই 5টা দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, যুক্তরাষ্ট্র সহ, এবং যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটিগুলিকে কিভাবে তারা তামা করে ফেলছে এবং পুরা ইসরায়েল কিভাবে মরুভূমির সাথে মিশে যাচ্ছে এবং ইসরায়েলের বিল্ডিংগুলি ঝরে পড়ছে আপনার মিসাইলের আঘাতে। প্রিয় দর্শক, এই ইস্যুতে আমি একটি বেসিক বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশের মোল্লা মৌলবী সাহেবদের যে আচার আচরণ, কথাবার্তা, সেগুলি যে কতটা ভুল সেগুলি নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের মোল্লা মৌলবী সাহেবেরা সবসময় ফতোয়া দিয়ে থাকে যে ইরান শিয়া দেশ, আমরা সুন্নি দেশ। এই মৌলবী সাহেবদের একটা শিক্ষা হওয়া উচিত, কারণ এই সমস্ত মৌলবী সাহেবরা সব কিছু তারা ওই বইয়ের ভিতরেই সব কিছু দেখে। এখন বই পড়ে তো আমরা দুনিয়া গঠন করি, এখন বইয়ের মধ্যে তো আসলে দুনিয়াটা নাই, দুনিয়ার বাস্তবতা বইয়ের বাইরে। কিন্তু এরা বই টই পইরা, কিতাবাদি পইরা বিশাল জ্ঞানী সাজে আর আকিদার কথা বলে। বিভিন্ন মানুষের বিশ্বাস এবং চিন্তা ভাবনার পার্থক্য আছে। মুসলমানরা এক এক জায়গায় এক এক রকম ইসলাম, এক এক রকম ইসলাম বলতে ইসলাম মৌলিক জায়গায় এক, কিন্তু মৌলিক জায়গায় এক থাকলেও মানুষের চিন্তা এবং স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকমের চিন্তা ভাবনার কারণেই ইসলামটা এক এক জায়গায় এক এক রকম, এক একভাবে আপনার অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশের দেওবন্দি এবং অন্যান্য যারা মৌলা মৌলবী আছে, সালাফি, তো এদের ভিতরে আসলে সংকীর্ণ চিন্তা ভাবনা এবং এদের হৃদয়টা আসলে খুবই ছোট, এবং নির্বাচনকালীন সময়েও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনেও সেটি দেখা গেছে। মৌলা মৌলবীরা পুরাই ধান্দাবাজ। আমি এতদিন তাদেরকে সম্মান করছি, কিন্তু এখন আর ন্যূনতম সম্মান আমি তাদেরকে দিতে রাজি না। এই জন্যই রাজি না, কারণ সম্মান পাইতে হইলে যোগ্যতা থাকতে হয়, কিন্তু সেই যোগ্যতা তাদের নাই। এই যে আপনার নির্বাচনের সময় একদল মোল্লা তারা বাইর হয়ে বলল জামাতে ইসলামীর আকিদা খারাপ, শরিয়া আইনে বিশ্বাসী না, হেনতেন। ওই সমস্ত মোল্লারাই এখন আপনার দেখা যাচ্ছে যে তাদের আসল রূপ বাইর হয়ে যাইতেছে। হ্যাঁ, তারা ওই আসলেই কি শরিয়া কিংবা আপনার আকিদার প্রশ্ন নাকি অন্য কিছু, সেগুলি বিভিন্নভাবে এখন তাদের লেজ আসলে দেখা যাচ্ছে। ভালো কথা, আপত্তি নাই, সমস্যা নাই যে কোনো দল করা বা কিছু, কিন্তু আপনার একটা সময়ে তারা নিজেদের পরিচয় টরিচয় না দিয়া আকিদার কথা বলা, তারপরে আপনার এই শরিয়া আইনের অজুহাত দেখানো, এটা কোন ধরনের ফাইজলামি? খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত মোল্লা ইরানের বিরুদ্ধে ফতোয়া দেয় যে ইরান শিয়া দেশ, ওদের আকিদা খারাপ, হেনতেন, ওই সমস্ত মোল্লাদেরকে মনে করেন আমেরিকা এবং ইসরায়েল ফান্ড দেয়। হ্যাঁ, আফগানিস্তানের এই যে আফগানিস্তান ইস্যুতে আমরা শুনলাম নরেন্দ্র মোদী সফর করলো আপনার ইসরায়েলে, তখন নেতানিয়াহু বলল যে ভারতের পার্টনার আফগানিস্তানের পাশে আছি পাকিস্তানের বিরুদ্ধে। তো এরকম আর কি। হ্যাঁ, নাইলে তালেবানরা আপনার ইরানকে সহায়তা করবে? পাগলে পাইছে? ইরান কি ওইটা সহায়তা করার কিছু? তালেবানদের কি আছে যে তারা সহায়তা করবে? হ্যাঁ, এবং ইরান একাই যথেষ্ট এই যুদ্ধে, সুতরাং এখানে সহায়তার কোনো প্রশ্ন নাই। আর ভারতের দেওবন্দি মোল্লারা তো 2 টাকায় বিক্রি হয়। তাদের থেকে একটা নাস্তিক, ভারতের যে সমস্ত নাস্তিকরা আছে, আমার কাছে এই নাস্তিকদের কিছু আত্মমর্যাদা আছে, এটা আমার মনে হয় মাঝে মাঝে। তারা বিক্রি হইলেও তারা অন্তত তারা যে নাস্তিক, সেই নাস্তিক তারা যে সে আদর্শে বিশ্বাসী, সে আদর্শের সাথে তারা আপোষ করে না। আদর্শিক দিক থেকে ভারতে নির্বাসিত নাস্তিকরাও এই সমস্ত দেওবন্দি মোল্লা, তারপরে বিভিন্ন মোল্লাদের থেকে অনেক বেশি বেটার।
টাকায় বিক্রি হয়। খোঁজ নিয়ে দেখেন, ইরান ইস্যুতে যারা শিয়া সুন্নি করব, তারা হয় সৌদি আরব থেকে ফান্ড খায়, হ্যাঁ, তাদের মাদ্রাসা মসজিদে প্রচুর ফান্ড দেয় সৌদি আরব, অথবা আমেরিকা তাদেরকে ফান্ড দেয়। আমেরিকার বিভিন্ন কোম্পানি থেকে তারা প্রচুর টাকা ফান্ড তারা পায়। কিন্তু অজুহাত দেখাইব ধর্মীয় অজুহাত, যে ইরান হয়েছে শিয়া দেশ, তাদের আকীদা খারাপ। তারপরে ঠিক একই আবার জামাতি ইসলামের ক্ষেত্রেও তাই। এখন আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মোল্লা মৌলবী সাবেরা এরা ভয়ঙ্কর, দুনিয়ার বিমুখ কথা বইলা এরাই হচ্ছে দুনিয়া লোভী। দুনিয়া লোভী এরকম যে আপনার সামনে দুনিয়া বিমুখতার যে বয়ান, সেই বয়ান দিয়া আপনাকে বোকা বানায় রাখবো, আপনার দেশ সম্পর্কে, আপনার নিজের জীবন সম্পর্কে, আপনার সকল কিছু সম্পর্কে যাতে আপনি সচেতন না হইতে পারেন, সেটার জন্য তারা কোরআন হাদিসের অপব্যাখ্যাই তারা করব। অপব্যাখ্যা বলতে এই ব্যাখ্যা দিব ঠিকই, কিন্তু সেই ব্যাখ্যাটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে, অর্থাৎ ব্যাখ্যাটা কিন্তু আসলেই সহি। বিভিন্ন কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলছে, বাল তুকসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এরকম একটা আয়াত আছে যে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দাও, অথচ আখিরাত কত গুরুত্বপূর্ণ। তো এই আয়াতটা দেখবেন নিজস্ব এজেন্ডা অনুযায়ী কোনো একটা আলেম সে ব্যাখ্যা করব, তার ব্যাখ্যাও সুন্দর, কিন্তু তার ব্যাখ্যার পিছনে আছে এজেন্ডা কি? আপনাকে দুনিয়া বিমুখ করার মাধ্যমে সে কিন্তু ঠিকই ফায়দা লুটব, কারণ তার পিছনে আছে তৃতীয় পক্ষ, যারাও চায় যে আপনি রাষ্ট্র সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে সচেতন না হন। আল্লাহ কোরআনে বলছে, ঠিকই বলছে এই জন্য যে ব্যক্তি আখেরাত ছাইরা দুনিয়ার কাজ করে শুধুমাত্র, কিন্তু আল্লাহ তার জন্য বলে নাই যিনি দুনিয়া এবং আখেরাত উভয় সম্পর্কেই সচেতন, তার জন্য এই আয়াত না। তো এই জন্য এইসব ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার, বিশেষ করে যে সমস্ত যারা মোল্লারা, যারা আপনার দুনিয়া বিমুখতার আলোচনা করে ঠিকই, কিন্তু তারাই দেখবেন যে কোনো না কোনোভাবে দুনিয়ার প্রতি তাদের আসক্তি বেশি। তারা তাদের নিজেদের গণ্ডি এবং নিজেদের স্বার্থকে তারা প্রাধান্য দিতেছে ভিতরে, এবং তাদের পিছনে কোনো না কোনো তৃতীয় পক্ষ আছে ইস্যু ভিত্তিক। যেমন জামাতি ইসলামীর ব্যাপারে ফতোয়া দিছে, এখানে তৃতীয় পক্ষ তাদের পিছনে কে? বিএনপি। আবার আপনার এখন ইরানের বিরুদ্ধে যদি ফতোয়াবাজি করে বাংলাদেশের মোল্লারা, বুঝবেন তাদের পিছনে তৃতীয় পক্ষ হচ্ছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদের ফান্ড খায়াই মোল্লারা ফতোয়াবাজি করা শুরু করবে। হ্যাঁ, এক সময় ফতোয়া একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল মুসলমানদের জন্য, ইসলামের জন্য, নতুন বিভিন্ন ফিতনা মোকাবেলায়, কিন্তু এখন ফতোয়া আসলে সেরকম কোনো কাজে দেয় না। ফতোয়া এখন 2 টাকায় বিক্রি হয়। মাদ্রাসায় একটা গরু ছাগল দানের বিনিময়ে ফতোয়া বিক্রি হয়। তাই আমি নিজে একজন মাদ্রাসা ছাত্র হিসেবে বাংলাদেশের আলেমদের প্রতি অত্যন্ত বিরক্ত, এবং শুধু বিরক্তই না, তাদের ভণ্ডামি চরম লেভেলের, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং ইরান ইসরায়েল যুদ্ধেও দেখবেন এই ভণ্ডামি বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে খামেনির মৃত্যুতে তারা বলতেছে মারা গেছে, তাতে কি হয়েছে, তার তো আকীদা ঠিক নাই, ইন্না নিল্লা পড়া যাবে না, তারপর নানান ধরনের আজে বাজে ফতোয়া তারা দিচ্ছে। তো প্রিয় দর্শক, এগুলি সম্পর্কে সচেতন থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।